চিনি আর আটা থাকলে কিন্তু এইভাবে এই বিস্কিটগুলো তৈরি করে নেওয়া যাবে, আর এক সাইডে চা বসিয়ে ঝটপট তৈরি হয়ে যায়। নমস্কার বন্ধুরা, দিশা কিচেনে সকলকে স্বাগত। আজকে করে দেখাবো এক সাইডে চা বসিয়ে অন্য সাইডে ঝটপট বিস্কিট তৈরি করে, আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে, চিনি আর আটা দিয়ে। আশা করি তোমাদের এই রেসিপিটি ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আর এই রেসিপিটি শুরু করি তার আগে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো, ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে এরকম নিত্য নতুন রেসিপি ভিডিও দেখার জন্য। তাহলে বন্ধুরা চলো দেখে নেওয়া যাক আজকের এই ঝটপট ছোটো বিস্কুট কিভাবে তৈরি করেছি। এখানে এক বাটি চিনি নিয়ে নিয়েছি আর 3টে এলাচ। এটাকে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। চিনিগুলোকে আমি এই যে মিক্সির জারের মধ্যে ঢেলে নিলাম। এবার ঢাকনা লাগিয়ে এটাকে গুঁড়ো করে নেব। চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি এখানে। এবার আমি চিনিটাকে এই বাটির মধ্যে ঢেলে নেব। এবার আমি এই গুঁড়ো চিনির মধ্যে দিয়ে দেব 1 চামচ কালো জিরা, 1 চিমটি লবণ, 1 চামচ বেকিং সোডা, 1 চামচ বেকিং পাউডার। এবার সমস্ত কিছু একসঙ্গে ভালো করে একটু মিলিয়ে নেব। সমস্ত কিছু দিয়ে ভালো করে একটু মিলিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো ঘি। এবার ঘিটা দিয়েও ভালো করে একটু মিলিয়ে নেব। এভাবে বিস্কিটটা বানালে কিন্তু বিস্কিটগুলো খুব খাস্তা হবে। সামান্য একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে আবার গুলিয়ে নেব ভালো করে সব কিছু একসঙ্গে। ভালো করে এখানে মিলিয়ে নিয়েছি দেখো বন্ধুরা। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 বাটি মতো সাদা আটা। এখন আমি আটাটা দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে হাত দিয়ে মাখবো। আটাটাকে এবার আমি ভালো করে মাখবো আর একটা ডোয়ের মতো মেখে নেব। যে যতটা আটা নেবে সেই হিসাব মতো জলের পরিমাণটা নিয়ে নিতে হবে। এখানে জল আর কম বেশি হয়নি, একদম ঠিক ঠিক মাপ হয়েছে জলটা। তো ভালো করে আটাটাকে মেখে নিই বন্ধুরা। আটার ডোটা এখানে দেখো তৈরি করে নিয়েছি। একটু শক্ত করে কিন্তু এই আটার ডোটাকে আমি মেখে নিয়েছি। বিস্কিট বানানোর জন্য আমি একদম শক্ত করে একটা আটার ডো এখানে মেখে নিয়েছি। এখন আমি আটার ডোটাকে এখানে নিয়ে নিলাম। এবার এটাকে একটা গোল বানিয়ে নেব। উপর দিয়ে একটু আটা ছড়িয়ে দিলাম। এবার আমি বড় করে একটা রুটি বেলে নেব। মোটা করে কিন্তু রুটিটা বেলে নেব। এরকম মোটা রেখেছি। এবার আমি এটাকে একটা বিস্কিটের শেপ দিয়ে নেব। আমি এখানে এই যে একটা বোতলের মুটকি নিয়ে নিয়েছি। এই বোতলের মুটকিটা নিয়ে নেব আর এইভাবে কিন্তু আমি কেটে নেব। চাইলে এর থেকে বড় মুটকিও নিয়েও শেপটা বড় দিয়ে নিতে পারো তোমরা। তো আমি ছোট ছোট করে তৈরি করব। এভাবে কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা। এবার এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। ঠিক এইভাবে আমি সবগুলো কেটে নেব। এই ঢাকনাটা একটু বড় হলেও কিন্তু ভালো হয়। তো আমি একদম ছোট ছোট করে
কাটছি। আমরা দোকান থেকে নর্মালি কিন্তু এই বিস্কিটগুলো কিনে খেয়ে থাকি। এভাবে কিন্তু ঘরে ঝটপট বানিয়ে নেওয়া যায়। এই যে ভেতরে কত সুন্দর একটা ডিজাইন হচ্ছে। এই বোতলের মুটকিটা এরকম দাগ আছে, সেই জন্য কিন্তু এই ডিজাইনটা হচ্ছে। এইভাবে আমি সবগুলো বিস্কিটের শেপ দিয়ে নেব বন্ধুরা। তো বন্ধুরা সবগুলো বিস্কিট এখানে আমি এই যে বানিয়ে নিয়েছি। এবার চলো বিস্কিটগুলোকে ভেজে নেওয়া যাক। বিস্কিটগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। অল্প তেলেও কিন্তু ঝটপট এই বিস্কিটগুলো ভেজে নেওয়া যায়। এবার আমি বিস্কিটগুলো একটা একটা করে দিয়ে দেব। এবার বিস্কিটগুলো আমি একটা একটা করে তেলের মধ্যে ছাড়বো। গ্যাসের আঁচটা এখন আমি লো রাখবো। লো রেখে বিস্কিটগুলো একটা একটা করে দেব তেলের মধ্যে। তা না হলে প্রথমে যেগুলো দিয়েছি সেগুলো কিন্তু আগেই লাল হয়ে যাবে। দেখো বন্ধুরা ফুলে ফুলে কত বড় বড় হয়ে যাচ্ছে বিস্কিটগুলো। এক সাইডে চা বসিয়ে ঝটপট এই বিস্কিটগুলো তৈরি করে খাওয়া যায়। এখন গ্যাসের আঁচটা আমি মিডিয়াম রেখেছি। বিস্কিটগুলো প্রায় ভাজা হয়ে এসেছে বন্ধুরা। আর এক একটা বিস্কিট দেখো ফুলে ফুলে কত বড় বড় হয়ে যাচ্ছে। বিস্কিটগুলো কিন্তু সুন্দরভাবে ভেজে নিয়েছি, একটু লাল লাল হয়ে গেছে। আর এগুলো নামালে কিন্তু আরও কিছুটা লাল হয়ে যাবে। তো আমি এখন এগুলোকে তুলে নেব। এক ব্যাচ বিস্কিট তো আমি এখানে ভেজে নিয়েছি, ঠিক একইভাবে বাকিটা বিস্কিটও আমি ভেজে নেব। তো বন্ধুরা দেখো আমি এখানে সবগুলো বিস্কিটেই যে ভেজে নিয়েছি। আর এগুলো এখনও গরম আছে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম মুচমুচে হয়ে যাবে। এই যে দুটো একটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। দেখো এর ভেতরটা এরকম। আমরা দোকান থেকে সাধারণত এরকম ছোট বিস্কিট কিনে চায়ের সঙ্গে খেয়ে থাকি। ঘরে থাকা দুটো একটা উপকরণ দিয়ে তৈরি করে ফেললে আর দোকান থেকে কিনে খাওয়ারও দরকার পড়বে না। এইভাবে যদি বিস্কিটগুলো তৈরি করে নেওয়া যায়, কোনো ছাঁচ কিংবা কোনো মোড় ছাড়া আমি কিন্তু এই বিস্কিটগুলো তৈরি করে দেখিয়েছি মাত্র তেলের বোতলের ঢাকনা দিয়ে। তো বন্ধুরা আজকের আমার এই ছোট ছোট বিস্কিটের এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এরকম নিত্য নতুন রেসিপি ভিডিও দেখার জন্য। আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে আর একটা এরকম নতুন সহজ রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই বাই। আর ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।